নমস্কার বন্ধুরা, অপনা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সুজির পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাটি এত সুন্দর খেতে হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। আমি এই বাটির 2 বাটি এখানে সুজি নিয়েছি। তো সুজিটাকে আমি একটা মিক্সির বোলের মধ্যে 4-5 সেকেন্ডের মতো ঘুরিয়ে একটা হালকা গুঁড়ো করে নেব। তো আমি এটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি। এখানে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ঘি কিংবা মাখন। ঘি কিংবা মাখন দিয়ে এবার এর মধ্যে সুজিটা ঢেলে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ সুজির কাঁচা গন্ধটা চলে না যায়। তো সুজিটা এখানে আমার ভাজা হয়ে গেছে। তো সুজিটাকে কিন্তু লাল করে ভাজা যাবে না। তো এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। তো সুজিটা আমি এখানে থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই সুজির মধ্যে যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এর মধ্যে ময়দা দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন। দিয়ে সুজি ও ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি নুন দিয়ে সুজি ও ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গরম দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো যেমন আটা ময়দার লুচি কিংবা পরোটা করলে যেভাবে মাখা হয়, তো সেইভাবেই ঠিক ভালো করে মেখে নিতে হবে। এবার এটা থেকে লেচি কেটে নেব। বন্ধুরা, এখানে আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে। এবার এগুলোকে গোল করে নেব। তো আমি গোল করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে ত্রিকোণা আকারে এগুলোকে বেলে নেব। তো লেচিগুলোর মধ্যে সাদা তেল দিয়ে এইভাবে ত্রিকোণা আকারে বেলে নেব। আবার একটু এতে সাদা তেল লাগিয়ে দেব। তো সাদা তেল দিয়ে এইভাবে এটাকে বেলে নিতে হবে। তো এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবে একটু পাতলা করে এগুলোকে এভাবে বেলে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা এখানে গরম হয়ে গেছে। তো এবার এই সুজির পরোটাগুলোই চাটুর মধ্যে দিয়ে দেব। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। দিয়ে ও পিঠটাও ভেজে নেব। ভেজে নিয়ে আবারও উল্টে দেব। তো 2 পিঠ ভেজে নেবার পর এবার উপর থেকে ছড়িয়ে দেব 1/2 চামচ করে সাদা তেল। তো 1 পিঠ 1/2 চামচ সাদা তেল দেওয়ার পর আবারও ও পিঠে একইভাবে 1/2 চামচ সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে। তো ভাজা হয়ে গেছে পরোটাগুলো। এবার এটাকে তুলে নেব। একইভাবে আবারও একটা দিয়ে দিয়েছি। তো এটিকেও ঠিক আগের মতন ভেজে নেব। তো এটিকেও আগের মতন করে ভেজে নিয়েছি। তো একইভাবে আমি সমস্ত সুজির পরোটা এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। তো এটিকে আপনারা গরম গরম ঘুগনি, ছোলার ডাল কিংবা আলুর কষা দিয়ে পরিবেশন করুন। খুবই ভালো লাগবে। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।